মাসকলাইয়ের ডাল বা কলাইয়ের ডাল বলে অনেকে। এই ডালটা পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুবই কম রয়েছে। আর এই ডালটা অনেকে অনেকভাবে রান্না করে। কিন্তু আমি ছোটবেলা থেকে মা যেভাবে রান্না করে বা আমার শাশুড়ি যেভাবে রান্না করে সেভাবেই আমার পছন্দ। খেতে বেশি ভালো লাগে। তো আজকে এই ডালটা আমি রান্না করব মাছ দিয়ে। এটা চিংড়ি দিয়েও রান্না করা যায়, নিরামিষ রান্না করা যায়, সবভাবেই রান্না করা যায়। কিন্তু মাছ দিয়ে বেশি ভালো লাগে এই ডালটা খেতে। আজকে আমি যে ২ টা মাছ দিয়ে রান্না করব, ১ম মাছটার নাম আমি জানি না। আমার হাসব্যান্ডের এই মাছটা পছন্দ। এক্সাক্ট কী নাম এটার সেটা আমি এখনো জানি না। আর রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। তো ২ পদের মাছই অল্প কয়েকটা ছিল দেখে আমি ২ পদের মাছটাকেই ডালের সাথে অ্যাড করে দিব চিন্তা করলাম। প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে। ডালের সাথে যদি কোনো মাছ দিয়ে রান্না করতে হয় সে মাছটা একটু বেশি ভাজা ভাজা হলেই ভালো লাগে দেখতে বা খেতে। প্রথম মাছগুলো আমার ভাজা শেষ। এবার আমি তেলাপিয়া মাছটা ভাজবো। আর প্রথমে যে মাছটা ভাজলাম এটার কী নাম কেউ যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন। তো তেলাপিয়া মাছের মাথাটাকে আমি ২ ভাগ করে দিলাম যাতে ভালো করে ভাজা হয়। আর ডালের সাথে যেহেতু দিব এটা এমনিতেই যে মাথাটা আস্ত থাকবে না। তেলাপিয়া মাছ ভাজতে ভাজতে সবসময় আমার মনে পড়ে এই তেলাপিয়া মাছ একটা সময় বা এখনো বলতে পারেন আমার অনেক পছন্দের একটা মাছ ছিল। কিন্তু এখন লোকলজ্জার ভয়ে বলতে পারি না। কারণ অনেকেই তেলাপিয়া মাছ খান না। তো আমার মাছ ভাজা হয়ে গেল। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে এবং তেজপাতা। আর ওই যে মাসকলাইয়ের ডালটাকে প্রথমে ভালো মতো গুলিয়ে রাখতে হবে জল দিয়ে, যেন একদম গোটা গোটা দানাদার কিছু না থাকে ভালো করে। দেন ওটা ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা পেস্ট বা আদা গুঁড়া, তারপর জিরা গুঁড়া। আদা এবং জিরা গুঁড়া দেওয়ার কারণ যেহেতু মাছ দিয়ে রান্না করব, তাই। যদি নিরামিষ হতো তাহলে আদা গুঁড়া বা আদা বাটাটা স্কিপ করতে পারেন। এরপর আমি এটাকে ভালো মতো ফুটতে দিব। ফোটার পরে এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা ফার্স্টেও দিয়ে দিতে পারেন। আমি লাস্টে দিয়েছি কারণ আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক ব্যাপার না। এরপর আমি ডালটা ভালো মতো ফুটে আসলে মাছ ভাজাগুলা দিয়ে দিব। দেন কিছুক্ষণ রেখে দিব যাতে মাছের মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায়। এরপর আমি এটাকে মিনিট ৫ পর ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো, ঘনত্বটা আপনারা বুঝে শুনে রাখবেন কে কেমন পাতলা বা ঘন খাবেন সে অনুযায়ী নামিয়ে নিতে পারেন। এই তো রেডি হয়ে গেল আমার টেস্টি টেস্টি মাসকলাইয়ের ডাল। এটা যে এত মজার একটা ডাল যারা খায়নি তারা জানবে না। টাটা।